এখন বাজে কয়টা জানেন? আইসে বিড়াল। সব বাবা মারও সমান না। মরিচ দেখা অনেকে ভাতের মতোই হয়েছে, অনেক আঠালো। নিয়ে আসছি। এই হচ্ছে রান্না। আমি এখন জালটা নিবাই দেব, ঝোল এইটুকুই থাকবে। একটু ঝোল ঝোল থাকলে এইভাবে খাইতে সুবিধা হবে। আর এই পেঁয়াজটা খেতে কিন্তু সেই টেস্ট। আর এই মরিচগুলোও কিন্তু টকটক লাগে, তো মানে সেই লেভেলের টেস্ট এইটা। প্রথমে একটা মরিচ, এগুলো হচ্ছে কোরিয়ার ছনিয়াং কচু, যেগুলো হচ্ছে অত্যন্ত ঝাল মরিচ। এই মরিচ দেখা অনেকে বলে যে এগুলো ঝাল না, ভাই তোরা তোদের মতো খা। এইটা হচ্ছে কোরিয়ার সবচাইতে ঝাল মরিচ। গরম গরম ভাত, আর এই ভাত গইলা যায় না। অনেকে কমেন্ট করছেন ভাত গলে গেছে, কিন্তু ভাত গলে নাই। ভাত সুন্দরই হয়েছে, ভাতের মতোই হয়েছে। তো কোরিয়ান চালের ভাত এরকম আঠালো হয়, দলা পাকানো হয়, দেখেন অনেক আঠালো, হাতের থেকে মানে পড়েই না। যদি আপনি হাতের এই যে লাগাই থন ভাই, এই ভাত ছাড়াইতে মানে এই দেখেন মেলা কষ্ট হয়, বুঝছেন, এই ভাত ছাড়াইতে। তো এই ভাত খাইয়ে কোনো টেস্ট নাই। প্রথম প্রথম যারা কোরিয়াতে আসে তারা কোনো টেস্ট পায় না। আমার মতো অনেক বছর হয়ে গেলে পরে একটু মানে আসে যা তা খাইতেছি, মানে খাওয়ার মতো খাইতেছি এরকম। কোরিয়ানদের কাছে হচ্ছে কোরিয়ান খাবারগুলোই বেস্ট। এই চালটা কোরিয়ানদের কাছে সবচাইতে পছন্দের চাল, মানে সেই চাল থেকেই ভাত করা কোরিয়ানদের। যে তরকারি আমি নিয়ে আসছি, দেখেন মাছ ধইরাই নিয়ে আসছি। এই হচ্ছে মাছ। তেঁতুল টক, তেঁতুলের টক ইলিশ। আর এটা ঝাল ঝাল করে খাওয়াবে। এই হইতেছে তেঁতুলের টক ইলিশ ভাত। খাই, মাছটাও একটু ভেঙে দেখাই। এখন অনেকে বলতে পারেন একটা মাছ রান্না করা হয়েছে কেন, সবাইকে নিয়ে খাবেন। এই খাবার তো কেউ খায় না। আরও টক ইলিশ, এইটা তো কেউ খাবেও না। কাঁটা অনেক, দেখে দেখে খাইতে হবে। যে কাঁটা নাকি। তো ভাত, এই যে মাছটা আমি এখানে রাখছি, এইটা একটু সরাই রাখি। ভাত মাখাইনি, মানে আমার এইটা খুব পছন্দের একটা খাবার। সাথে এই যে মাছ দিয়া মরিচ। মাছটা একটু সামনে রাখি, সবাই যেন দেখতে পায় যে মাছটা আমি সত্যি সত্যি সম্পূর্ণ আনছি। ওরা কেউ খাবে না, বিশ্বাস করেন। আজকে আমি কমেন্টের উত্তর দেবো। একটা কমেন্ট আসছে যে জিউ বা আপনাদের দুলা ভাই কুকুর বা বিড়াল পুষতে চায় কি। এটা ছোটবেলার থেকেই, মানে জিউ ছোটবেলার থেকে পুষতে চায় কুকুর বা বিড়াল। মানে যখন থেকে বুঝতে পারতেছে যে কুকুর বিড়াল পুষলে পরে ঝাল ঝাল করে খাবো, যে কুকুর বিড়াল পুষলে পরে ভালো হবে। আমি কয়েক বছর আগে হ্যামস্টার আনছিলাম, দুই মারি মানে দুইটা, চুমারি আনছিলাম দুইটা। তো ওই হ্যামস্টার দুইটা আনছিলাম। তো হঠাৎ একদিন আমরা পরিষ্কার করতে গিয়ে দেখি কি এতগুলো বাচ্চা, এতগুলো সত্যি। এখন আমরা দুইজনে জব করি, আমাদের পক্ষে সম্ভব ছিল না টেক কেয়ার করা। একজনটা ফ্রিতে দিয়ে দিছি সম্পূর্ণভাবে বড় ঘর, ওই যে হ্যামস্টারের আছে না ডুপ্লেক্স ঘর, খাবার দাবার মানে যত যা ছিল ঘরে সব দিয়ে দিছি। এইখানের একটা মেরে, এই যে আমাদের অ্যাপার্টমেন্টের এক মেরে, ও মা দেওয়ার পরে হ্যাঁ সেমরি 2 দিন পরে আমাকে দেখলে না এরাই এরাই চলে। মানে খুব সম্ভবত ওর বাড়ির থেকে খাইছে মনে হয়। তারপর মানে ফেলাই ঠেলা দিয়েছে নাকি। জিও নিয়ে আসছিল ওর কোন ফ্রেন্ড, ছোট বাচ্চা। আমি বারবার জিজ্ঞেস করছি তোমার বাড়িতে সবাই হ্যাঁ বলছে, তো হ্যাঁ হ্যাঁ বলছে
কেউ কোনো সমস্যা হবে না সেরকম বইলে ঠলে নিয়ে গেছে, কিন্তু আমার মনে হয় না, মিথ্যা বসে। তো আমি একটা কাঁটা রাখছিলাম একটু আগে, সেই কাঁটা দুইটা। তো কুকুর বা বিড়াল, তো কুকুর বা বিড়াল পুষতে চায়, আমি সরাসরি বলে দিছি তোমরা কুকুর বা বিড়াল নিয়ে আসো, কোনো সমস্যা নাই, আমি হাত দিয়ে ভাত খাই, সবাই জানে আমি হাত দিয়ে ভাত খাই, আমি চামচ দিয়ে ভাত খাইলে আমার পেট ভরে না, আমি এভাবে বলছি। তারপরে কুকুরের বা বিড়াল ঘরে পোষা কোরিয়ার ভিতরে, বাইরে কোনোই নেই, ব্যবস্থা নাই। আর এই কুকুর বা বিড়াল এইখানে বসবে, এখানে বসবে, পশম, সেই পশম কে পরিষ্কার করবে? তারপরে কথা হচ্ছে এই কুকুর বা বিড়ালে যখন করবে, পায়খানা করবে, সেই পায়খানা কে পরিষ্কার করবে? জিও তুমি করবা, আপনাদের দুলাবের জিজ্ঞেস করছি, তুমি করবা? দুজনের কেউ পরিষ্কার করবে না, তাহলে এখানেও কুকুর বিড়াল পোষা হবে না। জিও তোমার বিয়ে হয়ে যাওয়ার পরে তোমার ইচ্ছা হলে তুমি পুষো, তখন ক্লিন টিলিন কইরা, জিও ক্লিনের ধার ধারে না, তুমি বিড়ালও পোষা হবে না। এবার আরেকটা কমেন্ট আসছে, আমার পিছনের এই পর্দাগুলো খুব সুন্দর, কোথা থেকে নিছি? দেশের থেকে নিছি নাকি এখান থেকে, কোরিয়া থেকে কেনা। তারপরে অনেক কমেন্ট আসছে যে বৃদ্ধ বয়সে আসলে বাবা মারা খুব একাকিত্ব বোধ করে, কিন্তু আমি আরেকটা কথা একটু যোগ করে দেই, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, সব সন্তানরা সমান হয় না, এবং এই কথাটা হয়তো অনেকের খারাপ লাগবে, সব বাবা মারাও সমান না, বাবা মার ভেতরেও ভালোবাসা ভাগ আছে, কোনো সন্তানকে অনেক বেশি ভালোবাসে, আবার কোনো সন্তানকে একটু কম ভালোবাসে, এটা আপনি মানেন বা না মানেন, এটা অনেক জায়গাতেই দেখা যায়, আবার অনেক জায়গাতে দেখা যায় মায়েরা খুব ভালো। তো আমি বিশেষতই করি যে যে মায়েরা এরকম সন্তানকে সবসময় এক চোখে ওই চোখে দেখে, এই মাদের জন্ম নাও হয় ভালো। সেই ঝাল, ওয়াও ওয়াও, আমি খালি ওয়াও ওয়াও করে, মাছ নিয়ে, মাছ ছাড়া হবে না, মাছ নিয়ে নিয়ে খাবো। আসলে এই তরকারিটা কেমন লাগে অনেকে বলতে পারেন, খুব ভালো। একটা আপু অনেকদিন আগে বলছিল যে আপু একটু তেঁতুল ইলিশ, তখন ইলিশ ছিল না, মাথা ছিল, মাথা দিয়ে করছিলাম, তাই এখন তো ইলিশ মাছ কেনা আছে, তাই তেঁতুল দিয়ে করলাম, দারুণ হয়েছে, দারুণ। এত দারুণ হয়েছে যে আমি ভাত আর আনবো, তরকারিও আনবো, দারুণ মজা। আর এই ঝাল নিয়েও নিতে হবে, এই রেসিপি খাইলে ভালো লাগবেই। আমি আরো নিয়ে আসবো ভাত তরকারি, এই যে এই ঝালগুলো নিয়ে নেব, কোরিয়ান মরিচের খোসাগুলো এইরকম হয়। আরেকটা কথা বলি, আমাদের সবার সন্তানরাই এক সময় বড় হবে, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এই হয়ে আসতেছে, আমরা ওদেরকে মানুষ করব, ওরা বড় হবে, আবার ওরা বিয়ে করবে, ওদের সন্তানদের মানুষ করবে, আবার ওরা বুড়ো বুড়ি হয়ে যাবে। জিও এখন যেহেতু 1 দিন বা 2 দিনের জন্য বাইরে থাকে, বোর্ডিং স্কুলে থাকে, আমার প্রথম 1 সপ্তাহ ও যেহেতু আসা যাওয়া করে, কিন্তু তারপরও আমার খুব কষ্ট লাগতেছিল, খুব একাকিত্ব লাগতেছিল, যে আমার এখন আর রান্নার কোনো, আমাকে রাঁধতে হচ্ছে না, আমাকে খুব ভোরে উঠতে হচ্ছে না, জিও স্কুলে যাবে, স্কুলের জন্য আমার যে রান্না করাটা লাগে সেটা করা লাগতেছে না,
মানে ফুললি একটা আমি কেমন যেন একটা স্বাধীনতা হয়ে গেছি, কিন্তু এমন স্বাধীন কোনো নাই, কাজ নাই, কোনো কিছু নাই, শুধু নিজের জন্য। এখন আমি যা করি তা হচ্ছে নিজের জন্য, হাজবেন্ডের জন্য রান্না, এই আপনাদের জন্য 2-3টা গল্প বলি, কিন্তু আমি বিশেষভাবে চাইতেছি গ্রামে চলে যাব। একেবারে খুব বিশেষ করে চাচ্ছি গ্রামে চলে যাব। দেশের পরিস্থিতি মানে ধরেন বিশ্বের পরিস্থিতি ভালো হোক, এটাই আমি চাই সবসময়। আবার তারপরে চলে যাব গ্রামে। গ্রামে গেলে হবে কি, অন্তত আর যাই হোক আবহাওয়াটা তো আমি ভালো পাবো এই অ্যাপার্টমেন্টের চাইতে। ছোট বাচ্চা কাচ্চা নাই এখন, যেহেতু চলে যাব, আমাদের বাড়িতে অতিথি আসলেই চলে যাব গ্রামে। কবে আসবে কে জানে, চলে যাব। গতকালকেও তো, গতকালকে প্রতিটা দিনই আমাদের কথা হয়। আপনাদের দুলা ভাইয়ের সাথে আমার প্রত্যেকটা কথাই হচ্ছে এখন শুধু গ্রামে চলে যাব, কিভাবে কি করব। গতকালকেও আমরা ওই অফিসে যোগাযোগ করছি, যারা আমাদের ঘর করে দেবে বা পানির ব্যবস্থা, ইলেকট্রিক্যাল লাইন, ওনরাই সব করে দেবে। হ্যাঁ, আমরা ওই কথাটা তো বলতেছিলাম। আমি মাছ দিয়ে দিয়ে খাচ্ছি তো খুব ভালো লাগতেছে। আপনারা এই খাবারটা যে খারাপ হয়েছে এরকম চিন্তা করার কোনো প্রয়োজন নাই, খুব ভালো হয়েছে। মানে 2 প্লেট ভাত খাইতে পারবেন। খুব স্বাদ। অনেকেই করেন যে আপু আপনার হাতের রান্না খাইতে চায়, আবার অনেকেই বলেন অখাদ্য কুখাদ্য খায়, রান্নার কোনো কিছুই হয় না, কি সব রান্না করে দেশি খাবার, ওই খাবারটা। তাদের জন্য বলি, আপনি বাংলাদেশের 18 কোটি মানুষের ঘর ভিজিট করেন নাই, তার ঘরে কেমন রান্না হয়। আমি আরো ভাত নিয়ে আসবো। এই যে এতগুলো ভাত নিয়ে আসছি, দলা পাকানো ভাত তো মনে হয় যেন অল্প, কিন্তু অনেক ভাত। ভাত নিয়ে আসছি আর তরকারি এই যে ধৈরা নিয়ে আসছি। এই যে আর নাই ঝোল, দেখা যায় আর নাই। আমি খাই, আমি প্রচুর পরিমাণে খাই, কিন্তু ভিডিওতে হয়তো একটু কম করি, সারা দিনটা খাওয়ার উপরেই থাকে। ওয়াও, দোলা পাকানো ভাত তো। তারপরে কোরিয়াতে মানুষ অসুস্থ হইলে ঘরে রাখে না, কেউ রাখে না, কে দেখবে। হাসপাতালে দিয়ে আসে, ওইখানে না নার্স আছে দেখার, বুঝছেন, এমনি নার্স আছে। আর তারপরে হচ্ছে কি ওই যে যেটাকে বলে ঘাংবিয়ন, যে অসুস্থ মানুষের দেখার জন্য ওই যে যারা থাকেন তাদেরকে টাকা দিয়ে এই করতে হয়, রাখতে হয়। ওই হাসপাতালে আপনি টাকা দেবেন, ডায়াপার, বয়স্ক মানুষদের ডায়াপার, খাবারের জন্য বিল, মানে সব কিছু আপনি দেবেন, ওষুধের টাকা পয়সা দেবেন, ওনারা শুধুমাত্র দেখে রাখবে। তারপরে পরিবারের কেউ দেখতে যায় কিনা, মাসে একটা টাইম থাকে, অমুক দিন অমুক সময় এত সময়ের জন্য 10 মিনিট বা 15 মিনিট এরকম একটা টাইম দেয়, যে ওই টাইমটাতে গিয়ে দেখে আসতে হবে। তো জাস্ট ওইটুকুই দেখা। কেন ঘরে রাখে না? সবচেয়ে বড় কারণ হচ্ছে টাকার সমস্যা। আমাদের দেশে আপনি ব্যাংকে টাকা রাখলে সুদ পাচ্ছেন,
আপনি কোনো একটা জায়গায় ইনভেস্ট করলে টাকা বেশি পাচ্ছেন, কিন্তু কোরিয়াতে আপনি অনেক জায়গায় ইনভেস্ট করেও ধরা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং ব্যাংকে টাকা রাখলে যে ইন্টারেস্ট, এটা আপনি কোরিয়াতে ভুললেও চিন্তা করবেন না যে কোরিয়ার ভেতরে ব্যাংকে ইন্টারেস্ট পাওয়া যায় না। আপনি টাকা সুরক্ষা পাবেন, আপনার টাকা আপনি সেইভাবেই পাবেন, কিন্তু এই ইন্টারেস্ট নাই, ওইভাবে কোনো নাই। কোরিয়াতে বৃদ্ধকালে সবচেয়ে বেশি সমস্যা হয়, কারণ ধরেন আমি জিওকে দিয়ে উদাহরণ দিই, বয়স হয়ে গেছে, আমরা তো এখনই বয়স হয়ে গেছে, বুড়া বুড়ি দুই, তো আমরা দুইজন, ও একা জব করবে, আবার ও বিয়ে করবে, ওর বউ ওর সন্তানদের দেখবে, তো কতজন হইলো বলেন? ও একটা মানুষ, ওর ঘরে আমরা কয়জন হইলাম? তারপর হচ্ছে ও জব করবে, এখন জব না করলে ওর সংসারও চলবে না, ওর বউ বাচ্চারা খাবে কি? আমাদের দেখবে, ঘরের ভিতরে নিয়ে এসে আমাদের দেখবে, আমাদের দেখাশোনা করবে, আমাদের ডায়াপার চেঞ্জ করবে, নাকি ঘরের খাবারের টাকা জোগাড় করবে? কারণ ওই যে বললাম না, এখানে আপনি কোথাও টাকা ইনভেস্ট করলেও নাই, চলে না। তারপরে সরকারের প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হয়, যারা ধরেন যে ঘর বাড়িগুলো ভাড়া ঠাড়া দেয়, অনেক বড় লোকরা যারা আছেন, ভাড়া ঠাড়া দিয়ে এই করে থাকে, প্রচুর ট্যাক্স দিতে হয়। তারপরে একজনের নামে যদি ধরেন একটা বাড়ি থেকে 2টা বাড়ি বা 3টা বাড়ি থাকে, এরকম তাদের আলাদাভাবে ট্যাক্স আসে, অতিরিক্ত ট্যাক্স আসে। অনেক সিস্টেম, অনেক। আমি পেশাল পারলাম, আপনাদের ঘুম হবে না, আপনাদের টাইমও হবে না। আমি কাটা বাইসে বেসে খাইতেছি, আমি কাটা বাইসে বেসে খাইতেছি, শেষে আপনাদের দেখেই কবে না যে আপা কাটা বাঁচতেছেন, খাইতেছেন, কখন গলায় বাদে। আমি একবার যাইয়ে গেছিলাম হাসপাতালে মেলা আগে, তখন ভিডিও করতাম না, আর ভিডিও করলেও তখন আমি অনেক কিছুই করতাম, যে এইটা ভিডিও করব না, ওইটা ভিডিও করব না। এই অবস্থা দেখেন আমার। আমি সবাইকে বাই বাই দিই, মাছ বাঁচতে অনেক টাইম লাগবে। আপনাদের দোলাবাই এখন আসছে, এখন বাজে কয়টা জানেন? আয়সা গোসল করছে, আজকে একটু তাড়াতাড়ি আসছে, 6:54 বাজে, মানে আয়সা গোসল করছে, গোসল করা খাইতেছে। এই দেখেন এখানে ভাত লাগানো রয়েছে, হ্যাঁ ওগে উমশিক। আর এই নুডলস করছি আমি, তারপরে কিমচি দিছি, আর স্যুপ ছিল, খাইয়া ফেলছে আমি আস্তে আস্তে, অল্প একটু ছিল তো, ভাতও দিছিলাম, অল্প একটু ভাত আর একটুখানি স্যুপ দিয়ে গেছি। আমি বলছি তুমি খাইতে থাকো, আমি আসতেছি, আস্তে আস্তে খাওয়া শেষ। আর আমি তো খাইছি মাছ দিয়া। এইটা হচ্ছে মেমিল সোবা, এইটা নুডলসটা না, এই কালারটা এরকম, কিন্তু যে পানিটা দিয়ে খাইতেছে ফরগর, মানে একেবারে হচ্ছে গিয়ে পানির স্বাদটা হচ্ছে আমাদের দেশে বেগুন পোড়াইলে পরে, আগুনে পোড়াইয়া ভর্তা করলে পরে যে পোড়া পোড়া একটা গন্ধ আসে না, বেগুন পোড়া, সেম গন্ধ। মানে আমি পুরা অবাক হয়ে গেছি যে কীভাবে বেগুন পোড়ার গন্ধ এই নুডলস থেকে আসে।